শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। চলতি মাসের 18 তারিখে রাজ্যের বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোজেরহাটে এসে সভা করলেন ক্যানিং পূর্বের তৃণমূলের প্রার্থী এবং ভাঙড়ের প্রার্থীর সমর্থনে। সেই জায়গা থেকে তিনি 90% সমর্থন করলেন, কথা বললেন ভাঙড় নিয়ে, এবং ভাঙড়ের আপামর জনগণের উদ্দেশ্যে তিনি বললেন যে ভাঙড়ের প্রার্থীকে জেতান, ভাঙড়ের মানুষ যা চাইবে তাই দেবো। 15 বছরের তিনি মুখ্যমন্ত্রী, এতদিন তিনি কেন দেননি? 20 বছর ধরে যে ভাঙড় যে লোকসভা আন্ডারে রয়েছে সেই যাদবপুর লোকসভা তৃণমূলের দখলে। প্রথমে তৃণমূল সংসদ কবির সুমন, সুগত বসু, মিমি চক্রবর্তী, আর বর্তমানে শাহিনী ঘোষ। ভাঙড়ের অধিকাংশ পঞ্চায়েত সমিতি তৃণমূলের দখলে। তাহলে একা নওশাদ সিদ্দিকীকে ভাঙড়ের অনুন্নয়নের জন্য কেন দায়ী করা হচ্ছে? তাহলে কি নওশাদ সিদ্দিকী ভাঙড়ের সমস্ত উন্নয়নের বাধা সৃষ্টি করছে? এই প্রসঙ্গে ক্যানিং পূর্বের আইএসএফ প্রার্থী আরাবুল ইসলাম সাহেব আমাদের সঙ্গে রয়েছে। তিনি কি মত পোষণ করলেন শোনাবো আপনাদের। উনি তো প্রথম থেকে মিথ্যে কথা বলে আসছেন। উনি হচ্ছেন একজন মিথ্যাবাদীর ফার্স্ট ক্লাস মিথ্যাবাদী। এর আগেও বলেছিল যে জাউল করিমকে জেতান, আমি যা চাইবেন তাই দেবো। সেটা 2021 সালে ওনার গলায় পাতে ছেড়ে দেবে ভাঙড়ের মানুষ। আবার আজকে ঝাড় নিয়ে উনি প্রচার করতে এসছেন, ঝাড় সমর্থনে। উনি নিজেই বলেছিলেন যে তুই তো বোম বাঁধিস, তুই কেন বাস ট্রাইব্যুনালের কথা বলছিস? তুই তো বোম বাঁধিস সারাদিন, জাহাঙ্গীরকে তাড়াস, ওকে তাড়াস, বোম বেঁধে বেড়াস। সেই মহিলাই আবার ওরা বলছে যে আমার ডান হাত হচ্ছে শওকত মোল্লা। তাহলে এমন কি মুখ্যমন্ত্রীকে কি তাবিজ দিল? মুখ্যমন্ত্রীকে শওকত মোল্লা কি তাবিজ দিল? শওকত মোল্লার কথায় পাগল হয়ে ঘুরে বেড়াচ্ছে মুখ্যমন্ত্রী। আমি তো মনে করছি যে শওকত মোল্লার ধ্যান নেই, 24 ঘন্টা উনি পড়ে থাকেন, না হলে তো ওনার মাথা পাগল হয়ে যাবে। যে শওকত মোল্লার বললো তুই বোম বাঁধিস, সে বলছে শওকত মোল্লা আমার ডান হাত। শওকত মোল্লার সিকিউরিটি যদি কেন্দ্র বাহিনী তুলে নেয়, আমার সিকিউরিটি দিয়ে শওকত মোল্লাকে গার্ড করবে। এটা কতটা মিথ্যে কথা আর কতটা সত্য কথা সেটা 29 তারিখে ভাঙড়ের মানুষ জবাব দেবে। এটা তৈরি আছে কেন? যে মুখ্যমন্ত্রী প্রতি পদক্ষেপে আসে একবার করে বছরে। মানে নরেন্দ্র মোদী, অমিত শাহ বললো না বিদেশি পাখি, তা উনি হচ্ছেন বিদেশি। উনি বছরে 5 বছরে একবার আসেন ভাঙড়ে, এই কথা বলে চলে গেছেন। উনি দেখেছেন যে ভাঙড়ের মানুষ জেতার পরিস্থিতি শওকত মোল্লার আছে কি নেই, সেটা উনি কিন্তু বুঝতে পেরেছেন। উনি বুঝতে পেরেছেন যে মাঠে কতটা লোক ছিল, কোথা থেকে কটা লোক এসছে, সেটা ওনার পুলিশ যথেষ্টভাবে জানে। যে ভাঙড়ের 2000 লোক ভাঙড়ের লোক আসেনি মমতা বন্দ্যোপাধ্যায় দেখার জন্যে। ভাঙড়ের মানুষ জানে যে এই মহিলার মুখ দেখলে আমাদের আর যাত্রা হয়। এক সময় আরাবুল ইসলাম ছিল মমতা ব্যানার্জির ডানাত, এক সময় সোনালী গুহ ছিল মমতা ব্যানার্জির ডানাত, এক সময় শোভনদেব চট্টোপাধ্যায় মমতা ব্যানার্জির ডানাত ছিল, আরও অনেকে ছিল। তার মধ্যে অনেকেই বাদ হয়ে গেছে, তার মধ্যে আপনিও বাদ হয়ে গেছে। শেষ, ওরও তো শেষ। ও দেখবেন 29 তারিখ 4 তারিখে গোনার পরে ফিনিশ, পুরো ফিনিশ হয়ে যাবে, একটাও থাকবে না। কে কোথাতে পালাবে, কোথায় থাকবে, তখন মমতা ব্যানার্জি নিজেই খুঁজে পাবে না যে শওকত মোল্লা কোথায় গেল। যেখানে মমতা ব্যানার্জি যাবে সেখানে হারবে, আর যেখানে যাবে না সেগুলো জিতবে। মমতা ব্যানার্জির কথা, মিথ্যে কথা লোক শুনতে চায় না। উনি যে 15 বছরে 1.5 লক্ষেরও বেশি মিথ্যে কথা বলেছেন। 1.5 লক্ষ কেন বলছি? যেখানে যায় সেখানে মানে উনি পুরো মন্দির মসজিদ করে দেয়। যেমন দীঘায় মন্দির করে এলো, নিউ টাউনে মন্দির করলো, ভাঙড়ে এসে শওকত মোল্লাকে শওকত মোল্লাকে বলি করার জন্যই শওকত মোল্লাকে উনি বলেছেন আমার ডানা। শওকত মোল্লা 29 তারিখে বুঝবে ভাঙড়ের মানুষ ওনার কতটা সাপোর্ট করছে, আর উনি কত ভোটে হারছেন আর কত ভোটে জিতছেন। সেটা 29 তারিখ ভোট হলে বোঝা যাবে, সন্ধ্যের মধ্যে বোঝা যাবে যে শওকত মোল্লার হাল কি আর ক্যানিংয়ের হাল কি। আমরা 4 তারিখে ভোট গোনার আগে বুঝতে পারবো ভাঙড় ক্যানিংয়ে কারা জিতছে, বলে দেবো। ভাঙড় যে বিধানসভা যাদবপুর লোকসভা কেন্দ্রের আন্ডারে, সেই লোকসভা কেন্দ্রে 20 বছর ধরে তৃণমূলের সংসদ। প্রথমে কবির সুমন, সৌগত বসু, মিমি চক্রবর্তী, আর বর্তমানে শাহিনী ঘোষ। ভাঙড়ের অধিকাংশ পঞ্চায়েত সমিতি তৃণমূলের দখলে। তাহলে কি নওশাদ সিদ্দিকী ভাঙড়ের উন্নয়নে বাধা দিচ্ছে? মুখ্যমন্ত্রী জানে। মুখ্যমন্ত্রী নিজে তিনি রাজ্য চালাচ্ছেন, তিনি জানবেন না? তিনি তো রাজ্য চালাচ্ছেন। যে তিনি কতটা মিথ্যে কথা বলেন সেটা ভাঙড়ের মানুষ জানে। গতবারে যখন মিটিং করেন ওই ভোজেরহাটের মাঠে, উনি বক্তব্য রাখতে উঠলেন আর মানুষ বেরিয়ে গেলেন, ঠিক আছে? ওনার বক্তব্য কেউ শুনতে চায়নি। এবারেও তাই হয়েছে, উনি আসার আগে মানুষ বেরিয়ে এসছে। 1-2 হাজার 3 হাজার মানুষ ছিল আর সব বেরিয়ে এসছে।
তা উনি যে বুঝতে পারছেন যে ভাঙড়ে কতটা, ভাঙড়ে শওকত মোল্লা জিতবে আর ক্যানিংয়ে বাহারুল জিতবে, উনি কিন্তু বুঝতে পারছেন। তো ভাঙন নিয়েই মানে 90% কথা তিনি ভাঙন নিয়ে বললেন। তো জানে চালাক চালাক মহিলারা, আমি বললাম তো যে শওকত মোল্লার জন্য উনি বলতে এসেছেন। সেই শওকত মোল্লা ভাঙড়ে কতটা ভোট পাবে, মমতা ব্যানার্জির কথা ভাঙড়ে মানুষ রাখলো কি রাখলো না সেটা বোঝা যাবে। আমি তো একই কথা বলছি। এর আগেও 2021-এ যখন বলে যে আমি একজন ভালো লোককে এনেছি, ডাক্তার মানুষ, আপনার ভাঙড়ের মানুষ, ওকে জেতাবেন, আমি ওকে যা বলবে তাই করে দেবো। যে বিধানসভা যাচ্ছে সেই একই কথা বলে আসছে। তো সেখানে যে বিধানসভা হার হয়ে গেল, এই করে দেবো অমুক বলে চলে এলো। সেখানকার লোক দেখেছেন তো কতটা লোক ছিল মমতা বন্দ্যোপাধ্যায়, 3-4টে বিধানসভার লোক এসেছিল। হাড়োয়ার মিটিংটাও ফ্লপ হয়েছে, ভাঙড়ের মিটিংটাও ফ্লপ হয়েছে, যে ওনার কথা শুনে মানুষ কেউ আসেনি। একটা লোক 500 টাকা আর 1 প্যাকেট বিরিয়ানি, একটা লোক 500 টাকা 1 প্যাকেট বিরিয়ানি দিয়ে এনেছে, তারপরেও তারা পালিয়ে গেল। মুখ্যমন্ত্রীর জনপ্রিয়তা ভাটা পড়েছে একদম 200% ভাটা পড়ে গেছে। আমি তো বলছি উনি ভুলভাল বলছেন। আমি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এত কিছু বলতে চাই না, উনি পুরোটাই ভুলভাল বলছেন। এর আগের বারে 2021-এ আমি মঞ্চে ছিলাম, তো সে ছবি দেখলে আপনারা বুঝতে পারবেন যে যা আবার হয়েছে তুই নির্বাচনটা করে দে। কানে কানে আমার বলছিল দেখতে পেলেন না, সব ছবিতে আছে এখনো সে ছবি। আমি বলি হ্যাঁ, কোনো চিন্তা নেই, বিরাট 1 লক্ষ ভোটে জিতবে, কোনো চিন্তা নেই। হেরে ভুট উঠে বাড়ি চলে গেল। আবার এই ভদ্রলোক খুব আমক করেছে। ভাঙড়ে মধুর হাঁড়ি আছে, বুঝলেন, সেই হাঁড়িটা কোথায় আছে শওকত মোল্লা খুঁজে পেয়েছে। সেই জন্যতে উনি যেভাবে লাফালাফি করেছেন, দল সেইভাবেই ওনারা টিকিট দিয়েছে। উনি সেই মধুর হাঁড়িটা কতদিন রাখতে পারবে সেটা আগামী 29 তারিখ বোঝা যাবে, যে এই মধুর হাঁড়িটা শওকত মোল্লা কতদিন ধরে চুষতে পারবে, এটা উনি বুঝতে পারবেন। আর মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারবেন যে উনি 2018 সালের আগে উনি বলেছিলেন শওকত তুই বোম বাঁধিস, আর এখন সে মমতা ব্যানার্জির ডান হাত। এটা তো বাংলার মানুষ, ভাঙড়ের মানুষ বলবে কেন, এটা বাংলার মানুষ তো দেখছে যে উনি কতটা দ্বিচারিতা করেন, উনি কতটা দ্বিচারিতা করেন। একটা সময় বলেছিল আরাবুল অমুক, আরাবুল তমুক, বুঝলে, সেই আরাবুল এখন দলে নেই। আবার ওই দেখবেন যে মোল্লা নিয়ে এত মাতামাতি করছে, নির্বাচনের পরে আবার সেও দলে নেই। এটা হতে থাকবে পরপর, মানে ওনার যে ডানা ধর তিনি টানার শেষ। এটা হচ্ছে শেষ পুরস্কার। ওই দিনে দেখা গেছে যত শ্রোতা গিয়েছে ওরা বিরিয়ানি খাচ্ছিল তৃণমূলের ঝান্ডা বিছিয়ে। কি বলবেন তৃণমূলের ঝান্ডার উপরে বিছিয়ে? আপনারা জানেন যারা খাচ্ছে তারা কি তৃণমূলের লোক? ধরে আনা লোক। 500 টাকা 1 প্যাকেট বিরিয়ানি বললো, বাড়ি থেকে ডেকে ধরে এনে গাড়িতে তোলা। তারা কি তোমার ওই ফ্ল্যাগটা মাথা রেখে দেবে, মমতা ব্যানার্জির ফ্ল্যাগটা? তারা বিছিয়ে খাচ্ছে, তাদের কাছে তো কোনো গুরুত্ব নেই। তারা তো জানেই আমরা এই দলটা করবো না, তা আমার ফ্ল্যাগের ওপরে কী মহব্বত থাকবে। আপনাদের প্রচারের কি রুট আছে? আজকে প্রচার আমাদের ভাইজান প্রচার দিয়েছে। আমরা কাঁচদিয়া মাঠে একটা বড় জনসভা করছি, ওখানে প্রচার আছে। আর বিভিন্ন জায়গায় আমরা সকাল থেকে ঘুরে ঘুরে এখানে এসে পৌঁছল। এই বক্তব্য কে দেবেন, আপনি থাকবেন? আর নওশাদ ভাইজান আছে, আর 2-1টা নওশাদ ভাইয়ের সাথে কারা কারা আসে জেলা নেতৃত্ব, তারা যদি থাকে বক্তব্য রাখবে, নিশ্চয়ই বক্তব্য রাখবে, রাখা উচিত। আমি তো আছি, আমি ক্যান্ডিডেট হিসাবে, সেখানে আমার যেটা বলার আমি সেটা বলব। আপনি ক্যানিং পূর্বে প্রচারে যাচ্ছেন, দীর্ঘদিন হচ্ছে প্রচারে যাচ্ছেন, লাস্ট মুহূর্তে এসে কেমন সাড়া মনে হচ্ছে? যে আপনার সাড়া, প্রচুর সাড়ার ব্যাপারে কোনো কিন্তু নেই। কিন্তু আমরা যেখানে যেখানে যাচ্ছি সেই সব জায়গাগুলো শওকত মোল্লার লোকেরা মানে লকডাউন করছে। বাজারগুলোতে প্রতিটা, আমি এখনো পর্যন্ত যা নির্বাচনী প্রচার করেছি, প্রতিটা বাজার লকডাউন। আর একটা সেকশনের পুলিশ আমার প্রোগ্রামগুলো রিজেক্ট করছে। আমি সব জেলায় প্রোগ্রাম করতে পারছি না। যেমন প্রতি রবিবারে করে, এই 3টে রবিবার প্রশাসনের যারা কর্তা আছে তারা নিজেরাই দায়িত্ব নিয়ে পার্টির নেতৃত্বের কথা শুনে আমার কাল সারাদিনের প্রোগ্রাম ছিল, আমার রিজেক্ট করেছে। আগের রবিবারে সারাদিনের প্রোগ্রাম ছিল, রিজেক্ট করেছে। আজকে সকাল থেকে আমার তারদা অঞ্চলে প্রোগ্রাম ছিল, রিজেক্ট করেছে। আমি তবুও তারদা অঞ্চলে মনে করেছিলাম কিছু মানুষের বাড়ি পায়ে হেঁটে হেঁটে যাবো, কিন্তু আমরা যেতে পারি না। আমাদের যেহেতু এই প্রোগ্রামটা রয়েছে, সবাই গাড়ি ফাড়ি করেছে, আসবে, সেই কারণে আজকে আর খুব বেশি প্রোগ্রাম হয়নি। আবার কাল সকাল থেকে 8টা থেকে শুরু করব, সারাদিন রাত 8টা পর্যন্ত চলবে।